আমি পুরান ঢাকার পোলা, কোরবানির গরু কিনুম মাগার হাসিল দিমু না। আরে সামনে কি অবস্থা? চুমিয়া বহুত দিন পরে দেয় চুমিয়া। কোনটুন ধরনা কিছে? গরু টরু কিনছুনি? না কিনি নাই কে তো কিনুম তো। আমরা মিয়া পুরান ঢাকার মানুষ, আমরা গরু কিনুম সপ্তাহের আগে মিয়া। দেরি করো গেল মিয়া, ঐতিহ্য খাইয়া দিবা নাকি মিয়া? অনি চলো কিনে বেলাই। ছোট ভাই মিয়া পরিচয়। ছোট ভাই ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছি। আচ্ছা শুনো পরিচয় পরে। তুমি গরু যাতে কিনো নাই আমি কিনতে আছি। ভাই বেড়াত মানুষ আছে, চলো আগে গরু কিনি। এই মিয়া চলো চলো। অনেক স্মার্ট লাগতেছে। হ্যাঁ গরু কারটা ভাই আপনার নাকি? হ্যাঁ আমার গরু ভালো হইব এটা? হ্যাঁ করে ভালো হইব। আই না খেলে মানুষ আপনাকে বালা করে দিম। আনা সিটিম কাপটার না তোর দাম কত এটার? 5 লাখ দিন। 5 লাখ টাকা পয়সা সমস্যা নাই কি? আমরা হলে পুরান ঢাকার মানুষ, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা না। মামা গরু ভালো তো? ও আচ্ছা হ্যাঁ বালা গরু বালা আছে। ভাই দেখেন আমরা পুরান ঢাকার মানুষ, টাকা পয়সাতে কোনো প্রবলেম হবে না কইলাম, কিন্তু কত লোকে আমি হাত চিল দিমু না। আমি রাস্তা যেতে ঝিগা আপনি গরুটাতে সুন্দর মতো আয়া পড়েন, আচ্ছা হাসিল দিব না, এটা মনে রাখতে হইব। আপনার লগে যে দামটা হয়েছে মগর দামটা কিন্তু আমি ঠিকঠাক মতো দিব। আচ্ছা কতলে এনেতে সপ্তাহে আছে, কেউ তো না জানে যে হালাই আমি গরুটা কিনছি, আচ্ছা কতলে হাসিল দিব না, পরে কিন্তু সমস্যা হয়ে যাবো। তাহলে আমি রাস্তা যাইতেছি ছোট বাইরে লইয়া, আপনি গরুটাতে সুন্দর মতো আয়া পড়েন। আচ্ছা ঠিক আছে আপনি যান, আমি আইতেছি করে নিয়া। ঠিক আছে, তুমি গরুটা আয়া পড়ো, আমি যাইতেছি। ঠিক আছে ছোট ভাই আয়া পড়ো। চলেন ভাই। ভাই গরু নেবেন না? ভাই এখন গরু পছন্দ করছি। হ্যাঁ ভাই বেড়াতে আছে এলাকায়, আয়া পরে নিবো ভাই। ঠিক আছে আইতাছি ভাই, আয়া পড়ো। আরে আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আরে হুজুর বহুত দিন পরে দেখা হলো ভাই। কেমন আছেন? ভাই গরু তো একটা কিনছি, দেখছেন টাকানোর দিকে কিনছি একটা গরু, দেখছেন? আমার আমরা পুরন টাকায়, বুঝছেন? দাম কত জানেন? 5 লাখ। 5 লাখ? হয় আমার মহল্লার সবচেয়ে বড় গরু আমার। কি কত ভাই? হ্যাঁ ভাই হাসিল দিয়েছেন ভাই? হাসিল মানে হাসিল এরে ভাই আপনি এটা হাসিল দিছি দিনে কি এটা কি করলেন সমস্যা এটা? হইবো? হ্যাঁ সমস্যা, আপনার কোরবানি তো হবে না। হুজুর কি কোন হাসিল তো হাসিল দিনাই সমস্যা রেসিব। হ্যাঁ বেশি সমস্যা, আপনার কোরবানি হবে না। কি কোন হুজুর? তাহলে এখন কি করুন? এখন আপনি একটা কাজ করেন, আপনি আবার কিসে যাবেন, বাজারে যাইয়া গরু নিয়ে যাবেন। আচ্ছা হুজুর কোনোভাবে কাটা মেটা দেবেন জানা? না না না, আপনার একটাই উপায়, আপনি বাজারে যাবেন, তারপরে গরুর হাসিল করবেন, তারপরে কোরবানি দিবেন। তাছাড়া আপনার কোরবানি জায়েজ হবে না। খাইছে আমারে হুজুর এই বছরটা একটু কাটা মেটা তো সম্মানের ব্যাপার, ওদিকে জামু আবার সপ্তাহে দেখবো যে গরু হাসিল দিনে কে চুরি করে হয়ে গেছি গা, কোনো সম্মান একটু কাটা মেটা দেওয়া হাদিস মানিস দিয়ে চুরা টুরা দিয়া। না না, এটা কোনো হাদিসে কাজ হবে না। তো আপনি যাবেন, তাহলে কি আমি এবার জামু হাসিল করে নিয়ে? হ্যাঁ আবার আপনি বাজারে যাবেন, বাজারে যেয়ে তারপরে গরু হাসিল করে তারপরে কোরবানি দিবেন, নাহলে আপনার কোরবানি হবে না। এখন আমাদের সম্মানের ব্যাপার, আমি কি করা কোরবান তো একটা দিমু। ঠিক আছে নামও লাগবো, সোয়াবও লাগবো না, আল্লাহ পারে গজর দিব। আচ্ছা ঠিক আছে হুজুর, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। ছোট ভাই চলেন চলো। দর্শক, আমরা যে ভিডিওটি আজকে করেছি, যদিও আমরা এখানে অনেক ফান করেছি, কিন্তু আসলে আমরা ভিডিওটি ফানের উদ্দেশ্যে তৈরি করিনি। আমরা সাধারণত যারা কোরবান দিয়ে থাকি, অনেকে কি করি, মনে করি যে আমি যত বেশি টাকা দিয়ে কোরবান দিতে পারবো বা যত বড় গরু দিতে পারবো, মনে হচ্ছে আমি অনেক বড় হয়ে গেলাম, কিন্তু আসলে তা না। গরু কেনার ক্ষেত্রে কিছু ছোট ছোট ব্যাপার থাকে যেগুলো ফিল আপ না করলে আসলে কোরবান পরিপূর্ণ হয় না। যেমন আমরা আজকে দেখিয়েছি এই ভিডিওটির মধ্যে হাসিল নিয়ে, কারণ হাসিলটা হচ্ছে কোরবানের যে হার্ট প্রতি একটা হক। আমরা কিন্তু সেটা না দিয়ে যদি আমরা একটা হক ফিল আপ না করে যদি আমরা কোরবানটা দিই, আমার মনে হচ্ছে না কোরবানটা পরিপূর্ণ হবে। চলুন দর্শক, আমরা এই ছোট ছোট ভুলগুলো না করে আমরা কোরবানের যতগুলো হক আছে সবগুলো ফিল আপ করে ভালো করার চেষ্টা করি। আর আমাদের চ্যানেলের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ প্লিজ প্লিজ। আপনার মূল দামটা রাস্তায় তো রাস্তায় রেকর্ড সাউন্ড দিও না মানে তো আমি আচ্ছা বলবো না। আরে ভাই ওরে কইতেছি, হালার মাথা ফাঁকা করে দেবা।
কথা বোঝা যায় দাও এবার শুধু, আর দিব না টাকা দাও আমি এদিকে যাচ্ছি। অ্যাকশন চলতেছে হ্যাঁ? গরু বালা নেই হ্যাঁ গরু ভালো আচ্ছা বুঝছি অন্য এটা আচ্ছা